আর দেখো পুরো নারকেল পিস গুলো খুলে খুলে যাচ্ছে। দেখো এই যে কোফতা রয়েছে 110 গ্রামের কোফতা। তো ও দেখো দেখো বিরিয়ানি খেতে খেতে এমন হয়েছে বিরিয়ানি ছাড়া কিছুই ভালো লাগে। একটু অন্য রকমের বিরিয়ানি খাবো আর ট্রেনটা সবে সবে কিনে আমি এখানে রেখেছি। দেখতেই পাচ্ছ আমার পেছনে কোফতা বিরিয়ানি রয়েছে। আমি কোফতা বিরিয়ানি ফার্স্ট টাইম ট্রাই করবো। আর এই হচ্ছে কোফতা বিরিয়ানি সিটিং এরিয়া, যেখানে দেখতেই পাচ্ছ অনেকজন বসে এখানে খাওয়া দাওয়া করতে পারবে। কাপল জোন রয়েছে, তার জন্য যে এক্সট্রা চার্জ থাকবে সেরকম করে ব্যাপার এখানে তোমরা এটা ইউজ করতে পারো। তো এখানে দেখো বেশ সুন্দর একটা অ্যাম্বিয়েন্স রয়েছে ভেতরে, সেলফি টেলফিও তুলতে পারো এরকম পোস্ট টোস্ট দিয়ে। তো বুঝতেই পারছো একটা ব্যাপার। তো এখানে খাওয়া দাওয়া চলছে। আর এখানে দেখতে হচ্ছে কলকাতার একটা ভাইবস রয়েছে, খুব সুন্দর একটা, বেশ ভালো লাগছে এক কথা। তো এখন আমি নিয়েছি মাটন বিরিয়ানি, যেটা হচ্ছে 190 টাকা, যেটা দেখতেই পাচ্ছ লং এন্ড রাইস রয়েছে, কলকাতা স্টাইলের বিরিয়ানি। আর তোমরা চাইলে মটন বিরিয়ানি স্পেশালও নিতে পারো, 2 পিস মাটন থাকবে যেটা 250 টাকা। তো 1 পিস আলু দিয়ে, ডিম হয় না। তো এখানে দেখো শসা পেঁয়াজ দিয়েছে, লঙ্কা দিয়েছে, একটা মাটনের পিস দিয়েছে, নাল্লির পিস রয়েছে, আর একটা এত বড় সাইজের একটা আলু। তো বুঝতেই পারছো। আর তোমরা যদি বসে খাও আনলিমিটেড রাইস পেয়ে যাবে, আনলিমিটেড। পুরো একদম ঝুরঝুরে দেখো রাইস, কালার আর খুব সুন্দর একটা লুকস এসেছে। আমার তো খুব ভালো লেগেছে এই কালার। দেখো রাইসটা দেখো, জাস্ট কালার কম্বিনেশনটা পুরো এত সুন্দর লাগছে। তো চলো এবার খেয়ে দেখা যাক সুন্দর দেখে কি হবে। শুধু রাইসটা খেয়ে দেখি। শুধু রাইসটা জাস্ট অসাধারণ লাগছে, মানে এত সুন্দর মুখে গিয়ে পুরো মেল্ট হয়ে গেছে, না শক্ত না নরম, পুরো একদম প্রপারলি কুকড হয়েছে রাইসটা। আর যে রাইসের যে অ্যারোমাটা খুব সুন্দর লাগছে, একটা মাটন একটা মানে ফিল লাগছে যে মাটন বিরিয়ানি খাচ্ছি আমি। তো খুব ভালো লাগছে কিন্তু শুধু রাইসটা খেয়ে আমার যেটুখানি বুঝলাম। তো চলো তোমাদের একটা আলুটা দেখা, এই হচ্ছে এত বড় সাইজের একটা আলু। দেখো আলুটা দেখো সেদ্ধ হয়েছে, আর পুরো একদম পেঁয়াজের রসে করা। দেখো পুরো সফট, কি মনে হচ্ছে পুরো মশলা পুরো ভেতর অব্দি ঢুকে গেছে। কালারটা দেখো খুব সুন্দর এসছে। তো চলো শুধু আলু দিয়ে আমি একটু ট্রাই করবো কোফতা বিরিয়ানি, মাটন বিরিয়ানি। ভালো লাগছে বেশ, দুর্দান্ত। প্রথম প্রথম এটা চালু হয়েছে মানে কোফতা বিরিয়ানি, তখন ভেবেছিলাম যাবো কি যাবো না, কেমন কি খেতে হবে, কিন্তু সত্যিই তাই খুবই ভালো লেগেছে খেতে আমার। এসেছি এবার, তো খেয়ে তোমাদের তাই বলছি যে খুব ভালো খেতে কোফতা বিরিয়ানি, তোমরা অবশ্যই ট্রাই করতে পারো। আমি মাটন বিরিয়ানি নিয়েছি, দেখো মাটনের পিসটা 110 গ্রামের পিস। আর দেখো পুরো নারকেল পিস গুলো খুলে খুলে যাচ্ছে। দেখো এই দেখো পুরো থল থলে পিস একটা। পুরো দেখো চিকেনটা, চিকেন বলি, চিকেন বলছি কেন, মাটনটা দেখো পুরো খুলে খুলে এসছে। দেখো পুরো পিঙ্ক কালারের, পুরো মনে হচ্ছে একটা কোয়ালিটি আছে বস, সত্যি খুব একটা কোয়ালিটি আছে মাটনে। এত সুন্দর সফট হয়েছে দেখো, এত সুন্দর কুকড হয়েছে, পুরো ওয়েল কুকড। তো চলো শুধু মাটন দিয়ে খাবো, রেয়াজি পুরো খাসি এটা। আর একটু আলু নি মাটনের সাথে, মাটন দিয়ে আলু দিয়ে জাস্ট হুম মাটন দিয়ে খেয়েছি, মটনটা সত্যি কোয়ালিটি আছে, পুরো সেরা লাগছে। মানে বাসাতে অনেক জায়গায় বিরিয়ানি খেয়েছি, আর আজকে আমি কোফতাতে ট্রাই করছি মাটন বিরিয়ানিটা, আমার কাছে পুরো সেই লেভেলে লেগেছে। খুব ভালো মাটন বিরিয়ানিটা। চলো আরেকবার খেয়ে আমি একটু তৃপ্তি করে নি খেয়ে। অসাধারণ লাগছে, তোমরা অবশ্যই ট্রাই করো এখানে মটন বিরিয়ানি। এরপর তো কোফতা দিয়ে খাবো, মাটনটাকে খেয়ে নি। হ্যাঁ তো দেখো আমি কোফতাটা এখান থেকে রেখে গেছিলাম। এই যে কোফতা রয়েছে 110 গ্রামের কোফতা, তোমরা চাইলে সিঙ্গেলও নিতে পারো 60 টাকা। আর তোমরা যদি কোফতা বিরিয়ানি নাও তাহলে 2 পিস থাকবে কোফতা। চলো একটু গ্রেভি নিয়ে নিই। কোফতাটা ঢেলে নিয়ে এসেছি, এই দেখো এত বড় সাইজের একটা কোফতা, 110 গ্রামের চিকেন কোফতা এটা। তো চলো গ্রেভি দিয়ে ফার্স্ট টাইম একটু ট্রাই করি কোফতা বিরিয়ানি। এটা চিকেন, আমি গ্রেভি নিয়েছি, কোফতা গ্রেভি। তোমরা চাইলে এরকম কাস্টমাইজ করে নিতে পারো। তো চলো শুধু গ্রেভিটা খেয়ে দেখি। হুম কাজু বাটা, চাল মগজ, মানে সেই লেভেলের লাগছে গ্রেভিটা, অসাধারণ লাগছে গ্রেভিটা। তোমরা গ্রেভি দিয়ে খেয়ে নিতে পারবে বিরিয়ানি। হুম ভালো খেতে, মাত্র 60 টাকায় অনেকটা দিচ্ছে। এই যে ভেতরটা তোমাদের দেখাই, এই হচ্ছে কোফতা বিরিয়ানির কোফতাটা। দেখো পুরো চিকেনের স্টাফিং রয়েছে, গন্ধটা, আহ গন্ধটা সেই লাগছে। তো শুধু আমি খেয়ে দেখি একটু। হুম আমি এখানে খাচ্ছি, আমাকে পুচকুটা ওখান থেকে ডাকছে বিল্ডিং থেকে। তো চলো কোফতাটা সেই লাগছে খেতে, শুধু কোফতাটা খুব ভালো লাগছে। তো একটু চিকেন দিয়ে, চিকেন কোফতা দিয়ে একটু আলু দিয়ে খেয়ে দেখি।
আমি কোপ্তা দিয়ে আলু দিয়ে খেয়েছি বিরিয়ানিটা, যে সেই লাগছে। আমি ফার্স্ট টাইম ট্রাই করছি, আমার কাছে তো সেই লেগেছে, খুব ভালো খেতে। তোমরা কখনো ট্রাই করছো কিনা আমাকে অবশ্যই জানিও। তো চলো আমি এবার একটা বড় বাইট নেবো, যেটা হচ্ছে কোফতা নেবো, একটু আলু নেবো, একটু এই থলথলে মাটন নেবো। এই হচ্ছে মাটন, দেখো। ওফ ও ওফ, দেখো দেখো, জাস্ট দেখো। তাহলে মাটনের এই বাইটটা একটু তোমাদের দেখাই, অনবদ্য লাগছে। চলো এই বড় বাইটটা এবার নিই, মাটন নিয়ে, সব নিয়ে। আমার খাওয়া সেরা বিরিয়ানির মধ্যে আমি এটা একটা বলতে পারি, খুব ভালো লেগেছে আমার এখানে মাটন বিরিয়ানি। তো আর কোপ্তা দিয়ে তো আরো ভালো লেগেছে। আমি মাটন বিরিয়ানিটা বেশি বলবো, তোমরা এসে খাও। মাটনের কোয়ালিটি, রেয়াজি পুরো খাসি মনে হচ্ছে, খাসি মনে হচ্ছে না, রেয়াজি খাসি। খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। চলো আমি এটা ফিনিশ করি, বাদ বাকি কথা তোমাদের পরে বলছি। অ্যাড্রেসটাও বলে দেবো। আমি খাওয়াটা তাড়াতাড়ি ফিনিশ করি, বুঝলে? কারণ কি, খিদে পেয়েছে, আর খিদে পেটে কখন থেকে বকবক করছি, কিন্তু খাওয়াটা সেই লাগছে। আর যখন দেখবে খাওয়া ভালো হবে না, তখন বেশি বকবক করতে ইচ্ছা করবে না। আমার তো খুব সুন্দর লেগেছে। আর কথা বলতে আছে কি হচ্ছে আমার সাথে। তো যাই হোক, কোফতা বিরিয়ানি খেয়েছি তো খুব ভালো লেগেছে আমার। কোফতাটা আমি আলাদা নিয়েছি, মাটন বিরিয়ানি ট্রাই করেছি। আর সত্যি কথা বলতে কি, মাটন বিরিয়ানিটা আমার খুব সুন্দর লেগেছে, অসাধারণ লেগেছে। মানে হ্যাঁ, পুরো মাটনটা একদম তুলতুলে ছিল, খুব ভালো ছিল খেতে মাটনটা। আর তো তোমরা যদি এখানে মাটন বিরিয়ানি ট্রাই করো, আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। আমি 10 এ 10 দেবো। ট্রাই করেছি বিরিয়ানি, তো আমার খাওয়া বেস্ট বিরিয়ানি গুলোর মধ্যে একটা বিরিয়ানি আমি কোপ্তা বিরিয়ানিকে বলতেই পারি। তো জানি না তোমাদের কি কেমন লেগেছে কোপ্তা বিরিয়ানি, অনেকে হয়তো খেয়েছো। আমি রেকমেন্ড করবো তোমরা এখানে এসে ট্রাই করো, বারাসাতের এই ব্রাঞ্চে। খুব ভালো লাগবে তোমাদের, এখানে সব বিরিয়ানি খুব ভালো লাগবে। চাইনিজ আইটেমও শুরু করেছে, 20 দিন হয়েছে বললো। তো চাইনিজ আইটেমও খুব ভালো রিভিউ পাচ্ছে, ভালো। প্লাস যেটা শুনলাম দাদার কাছে, একদম চ্যালেঞ্জিং প্রাইসে রেখেছে, একদম পুরো চ্যালেঞ্জিং প্রাইসে তোমরা এখানে চাইনিজ আইটেম পেয়ে যাবে। কোপ্তা বিরিয়ানি আসবে কি করে? এদিকে হচ্ছে বারাসাত স্টেশন, যেটা চাপাডালি মোড় চলে আছে, এখানে বিশাল মেগামার্ট। আর এই পাশে চলে যাচ্ছে হচ্ছে তোমার শেঠপুকুর, এই যে শেঠপুকুরটা দেখতে পাচ্ছ, তারপরে এখানে রয়েছে হচ্ছে কোপ্তা বিরিয়ানি। আর তোমাদের লোকেশন তো বলেই দিয়েছি। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। ফেসবুক থেকে দিলে অবশ্যই ফলোটা করে দিও। খাওয়াবে নেক্সট করে এরকম ফুড ব্লগে। ততক্ষণ টাটা, বাই বাই গাইস।